হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার্স 2026-এর ম্যাথমেটিক্সের 169 নম্বর পেজের 1-এর দাগ থেকে 4-এর দাগের অর্থাৎ 1 নম্বরের এবং 2 নম্বরের সমস্ত প্রশ্নের উত্তর করে দেবো। এটা পার্ট 1। পার্ট 2 খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। চলো প্রথমে দেখে নেব এমসিকিউ 6টা প্রশ্নের উত্তর। প্রথম যে কোশ্চেন দিয়েছে, কোনো আসল ও বার্ষিক সবৃদ্ধি মূল্যের অনুপাত 25:8 হলে বার্ষিক সুদের হার কত? দেখে নেব। দেখো, ধরি আসল হচ্ছে 25x টাকা আর সুদ আসল হচ্ছে 28x টাকা। তাহলে সুদ কত? 28x থেকে 25xটা বাদ দেবো, পেয়ে যাবো 3x টাকা। এখন আমরা জানি আর সমান আই গুণিত 100/পিটি। আয়ের জায়গায় 3x গুণিত 100, পি মানে কত? মূলধন, তো তার মানে 25x গুণিত 1 বছর। দেখো 25 দিয়ে কাটলাম, 4 হলো, এক্স কেটে দিলাম, তাহলে 3×4 12% উত্তর আসছে। 2-এর কোশ্চেন, √5 + √3 = x হলে √5 - √3 কোন মানটা হবে? তাহলে 1/xটা প্রথমে দেখব, 1/√5 + √3। এখন দেখো করণীয়সন করছি, ওপর নিচে √5 - √3 দিয়ে গুণ করিয়েছি, তাহলে ওপরটা হয়ে যাচ্ছে √5 - √3, নিচে আসছে √5 তার স্কোয়ার মানে কত? 5, আর √3 তার স্কোয়ার মানে কত? 3। তাহলে 5 - 3 হলো। এরপর এখানে দেখে নেব কত আসছে, √5 - √3/2 আসছে। এখন এই 2টা যদি এখানে যায় তাহলে কত হবে? 2/x সমান √5 - √3, অর্থাৎ √5 - √3 মান আসছে 2/x। 3-এর যে কোশ্চেনটা দিয়েছে, দেখো ও কেন্দ্রের বৃত্তের এবি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা এওবি সমান 60° হলে সিওডি এর মানটা চেয়েছে। খেয়াল করো, দেখো ও কেন্দ্রের বৃত্তের দুটি জ্যায়ের দৈর্ঘ্যই তো সমান। যেহেতু দুটি জ্যায়ের দৈর্ঘ্য সমান, তাই তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবে, অর্থাৎ কোণ এওবি যদি 60° হয়, কোণ সিওডির মানও 60° হবে, অর্থাৎ ডি এর উত্তরটা সঠিক হবে। 4-এর কোশ্চেন, একটি পোস্টের ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার √3 গুণ হলে সূর্যের উন্নতি কোণ কোনটা হবে? দেখো, এটা উচ্চতা হয়, এটা ছায়া হয়। যদি থিটা হচ্ছে উন্নতি কোণ হয় সূর্যের, তাহলে লিখতে পারি ছায়ার দৈর্ঘ্য সমান √3 উচ্চতা। এখন ছায়ার দৈর্ঘ্য বাই উচ্চতা সমান √3, তাহলে উল্টে দিচ্ছি, উচ্চতা বাই ছায়ার দৈর্ঘ্য সমান 1/√3 হবে, কারণ এটা উল্টালে এটা উল্টাবে। তাহলে এখন দেখো উচ্চতা বাই ছায়া মানে কত? ট্যান থিটা, তো তাহলে ট্যান থিটা সমান ট্যান 30°, অর্থাৎ থিটার মান হচ্ছে 30°। এরপর দেখে নেব 5-এরটা, একটি ঘনকের সমবর্তলের ক্ষেত্রফল এস বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এস এবং ডি এর মধ্যে সম্পর্ক কোনটা হবে? দেখো, যদি ঘনকের বাহু এ হয় তাহলে লিখতে পারি এস সমান 6 × a², আর ডি সমান √3 × a। দেখো স্কোয়ার করলে d² সমান 3a² আসবে। এখন 2 দিয়ে গুণ করলে 2d² সমান 6a² পাবো, অর্থাৎ 2d² মানেই কত? এস, তো কারণ এস এর মান হচ্ছে 6a²। তাহলে d² সমান কত? s/2 উত্তর আসছে। এর পরের যে কোশ্চেনে দিয়েছে, ভিআই 1 ও 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির গড় চেয়েছে। আগে মৌলিক সংখ্যাগুলির যোগফলটা দেখে নেব। দেখো 2 + 3 + 5 + 7 মানে 17 পেলাম। তাহলে গড় কত হবে? না 17কে 4 দিয়ে ভাগ করবো। কটা মৌলিক সংখ্যা? 4টে, তো তার 4 দিয়ে ভাগ করবো, পেয়ে যাবো কত? 4.25। এরপর চলে আসবো 2-এর দাগ। এখানে তোমাদের 5টা শূন্যস্থান করতে হবে। এই সমীকরণে একটি বীজ অপরটির অনন্য হলে এম এর মান কত? দেখো এখানে একটু খেয়াল রাখবে, একটা বীজ যদি আলফা হয়, অন্য বীজ কত হবে? 1/α হবে। এদের গুণফল কত? 1, তো তাই প্রথমেই লিখবো বীজদ্বয়ের গুণফল মানে কত? c/a। বীজদ্বয়ের গুণফল হচ্ছে c/a, তার মানটা 1 লিখেছি। এখন c এর ভ্যালুটা কত? m+1, আর a এর ভ্যালুটা 3। তাহলে m+1 সমান 3 পেলাম, m এর মান 2 এসে গেল। 2-এর কোশ্চেন, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক সুদের হার অপরিবর্তিত থাকে। তাহলে এই জায়গাটা আমি লিখে দেবো অপরিবর্তিত থাকে। এরপর দেখো, একটি বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের ব্যাসের লম্ব দূরত্ব 0 একক। তাহলে এই জায়গাটা 0 লিখব, কারণ বৃত্তের ব্যাস থেকে বা কেন্দ্র থেকে বৃত্তের ব্যাসের উপর কোনো লম্ব অঙ্কন করা সম্ভব নয়, তাই দূরত্বটা 0 হবে। পি ও কিউ পরস্পর পূরককোণ হলে সাইন পি সমান কত? খেয়াল করো, আমি লিখতে পারি সাইন পি সমান সাইন 90° - কিউ। তাহলে এসে গেল কস কিউ, তাহলে শূন্যস্থানে এসে গেল কস কিউ। কারণ খেয়াল করো পি + কিউ হচ্ছে 90°। তাহলে
পি সমান কত 90 ডিগ্রি মাইনাস কিউ, যেটা এখানে বসিয়েছি। এরপর দেখে নেব সত্য মিথ্যা। এখানে তোমাদের 5টা প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম যে কোশ্চেনে দিয়েছে বার্ষিক R/2% সরল সুদের হারে 2p টাকার টি বছরের সুদ আসল, এটা হবে। দেখো সুদ আসল মানে কি, আসল প্লাস সুদ, তাহলে সুদ মানে কত PRT/100। দেখো পি এর জায়গায় 2p, আর এর জায়গায় R/2 গুণিত T/100, 2 কেটে দিয়ে পেয়ে গেলাম PRT/100। তার মানে যেটা দেওয়া আছে সেটা সত্য দেওয়া আছে। এরপর দেখে নেব √3 - 2 এর অনুবন্ধী করণী √3 + 2, এটা মিথ্যা হবে। যদি এটা থাকতো -√3 - 2 তাহলে কিন্তু সত্য হতো, তাই এটা মিথ্যা। 3 কোশ্চেন 7 সেমি 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 4 সেমি, এটাও মিথ্যা। তাহলে এটা মিথ্যা ছিল, এটাও মিথ্যা হচ্ছে। তার কারণ হচ্ছে কি, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 7 + 3 মানে 10 সেমি হওয়ার কথা। এরপর দেখে নেব 4 যে কোশ্চেন সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে পোস্টের দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্য সমান, এটা সত্য দেওয়া আছে। কারণ কি, tan 45 মানে 1, যেখানে পোস্টের দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য সমান হয়ে যাবে। 2√6 সেমি বাহু বিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি রাখলে উৎপন্ন আয়তঘনকটির দৈর্ঘ্য হবে 12√6, এটা মিথ্যা দিয়েছে। 2√6 + 2√6 দেখে নাও, 2√6 + 2√6 সমান দিয়ে 4√6 উত্তর আসার কথা, কিন্তু এটা 12 দিয়েছে, তাই এটা মিথ্যা। 5, 7, 12, 16, 11, 12, 7, 8, 12, 3 রাশিগুলির সংখ্যাগুলো মান 7, তাহলে এটা কি দিয়েছে, এটাও মিথ্যা দিয়েছে। তার কারণ কি, খেয়াল করো এখানে 12টা বেশি বার আছে, তাই সংখ্যাগুলোর মান 12 হওয়ার কথা, কিন্তু এটা 7 দিয়েছে। 4 দাগে 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো করে নেব এক একটা। বার্ষিক নির্দিষ্ট চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা 1 বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? ধরি আসল হচ্ছে p টাকা, সুদের হার হচ্ছে R%, তাহলে লিখতে পারি p × 1 + R/100 হোল 1 সমান 2p। pp কেটে গেলে 1 + R/100 হোল 1 সমান 2। এখন ধরি n বছরে 4 গুণ হবে, তাহলে p × 1 + R/100 হোল n সমান 4p। pp কেটে গিয়ে 1 + R/100 হোল n সমান 4 থাকছে। এবার 1 + R/100 হোল n সমান 2² লিখতে পারি। তাহলে 1 + R/100 হোল n সমান কত লিখব, কারণ 2 মানে কত 1 + R/100, যেটা আগেই দেখে রেখেছি, দেখো দেখতে পাচ্ছ 2, সেই মানটা এখানে বসালাম, তার মাথায় স্কোয়ার দিলাম, তাহলে n এর মান কত হলো 2 হলো। এরপর দেখে নেব 2 এর যে একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস, অ্যান্টনির মূলধন অনুপাত দেওয়া আছে। বছরের শেষে 3700 টাকা লাভ হলে অ্যান্টনি কত টাকা পাবে? দেখো মূলধনের অনুপাতটা প্রথমে বের করছি। এখন 1/6 = 1/5 = 1/4, এদের লসাগু কত 60, তো তাই 60/6, 60/5, 60/4 লিখেছি। পেয়ে গেলাম কত 10 = 12 = 15। এদের মধ্যে অ্যান্টনি হচ্ছে 15, তাহলে অ্যান্টনির লভ্যাংশ 3700 গুণিত 15 আনুপাতিক ভাগাহার মানে কি 15/3 যোগফল, যেখানে পেয়ে গেলাম 37। 15/37, 37 দিয়ে কাটলে 100 হচ্ছে, 15 দিয়ে গুণ করে 1500 টাকা, অর্থাৎ অ্যান্টনির লাভ হচ্ছে 1500 টাকা। এরপর দেখে নেব 3-এরটা। একটি সমীকরণের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 14 গুণফল 24 হলে দ্বিঘাত সমীকরণটি লিখতে বলেছে। নির্ণয় দ্বিঘাত সমীকরণ হচ্ছে x² - বীজদ্বয়ের সমষ্টি ইন্টু x প্লাস বীজদ্বয়ের গুণফল সমান 0। তাহলে x² - 14x + 24 পেয়ে গেলাম। এরপর চলে আসবো 4-এর কোশ্চেনে। x² + ax + 3 = 0 সমীকরণে একটি বীজ 1 হলে a এর মান কত? প্রথমে সমীকরণটা লিখলাম, x সমান 1 বসিয়ে পাই, তাহলে 1² + a × 1 + 3, তাহলে 1 + a + 3 = 0, তাহলে a + 4 = 0, এর মান পেয়ে গেলাম -4। এরপর চলে আসবো এখানে 5-এরটা। 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে, তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করতে বলেছে। চিত্রে দেখো এবি হচ্ছে সাধারণ জ্যা, যার দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি, আর পি আর কিউ হচ্ছে কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব। এখন এবি আর পি কিউ পরস্পরকে সমকোণে লম্বভাবে সমদ্বিখণ্ডিত হয়েছে, তাহলে এডির দৈর্ঘ্য কত হবে 12/2 মানে 6 পেয়ে গেলাম। আর দেওয়া আছে এপি হচ্ছে 10 সেমি ব্যাসার্ধ, আমাকে পিডির দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে সমকোণী ত্রিভুজ এপিডি থেকে পাই পিডি সমান √10² - 6², তাহলে সেখান থেকে পেয়ে যাচ্ছি কত 8 সেমি।
এখন পি কিউ কত আসবে, 2 গুণিত 8 মানে 16 সেমি। এরপর আমরা দেখে নেব, দেখো ভিআই এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি আর এসি সমান। এবি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি বিসি বাহুকে ডি বিন্দু ছেদ করে। বিডি যদি 4 সেমি হয়, সিডি এর দৈর্ঘ্য, চিত্রে দেখতে পাচ্ছ এবি আর এসি দুটো সমান। আর এখানে খেয়াল করো, এডি যুক্ত করলাম, তাহলে এবিডি আর এসিডি দুটো ত্রিভুজের মধ্যে এবি সমান এসি, এডিটা সাধারণ বাহু, আর কোণ এবিসি সমান কোণ এসিবি, এবিসি সমান কোণ এসিডি। তাহলে ত্রিভুজটা কী হয়ে গেল, সর্বসম হয়ে গেল। তাহলে বলতেই পারি বিডি সমান সিডি সমান দিয়ে 4 সেমি, অর্থাৎ সিডি এর দৈর্ঘ্য 4 সেমি পেয়ে গেলাম। এরপর দেখে নেব ভি ডবল আই এবিসিটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার কোণগুলো দেওয়া আছে, এবিসি কোণের মান চেয়েছে। দেখো ছবিটা প্রথমে এঁকেছি, এখানে এডিবি কোণটা প্রথমে আমার দেওয়া আছে এডিবি, তাহলে এডিবি কোণটা কত আসবে, এই ত্রিভুজের 70 ডিগ্রি 65 ডিগ্রি দুটো কোণ দেওয়া আছে, তাহলে পড়ে থাকছে এডিবি কোণটা। তাহলে 180 ডিগ্রি থেকে 70 ডিগ্রি আর 65 ডিগ্রি বাদ দেবো, পেয়ে যাবো 45 ডিগ্রি। এখন এই কোণটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে কোণ এডিসিটা কত আসবে, কোণ এডিসি আসবে 45 সমান 90 ডিগ্রি। এখন বৃত্তস্থ চতুর্ভুজে বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, তাহলে এইটা যদি 90 ডিগ্রি হয়, এটাও কত হবে, 90 ডিগ্রি হবে। অর্থাৎ এবিসি কোণ সমান 180 ডিগ্রি মাইনাস 90 সমান 90 ডিগ্রি। এরপর চলে আসবো 8টা, একটি লম্বিত শঙ্কুর উচ্চতা 12 সেমি, আয়তন 100 পাই ঘন সেমি, শঙ্কুটির ব্যাসার্ধ কত। ধরি শঙ্কুর ব্যাসার্ধ 8 সেমি, তাহলে আয়তনের সূত্র কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান 100 পাই দেওয়া আছে, তাহলে 1/3 পাই আর স্কোয়ার গুণিত এইচ এর মানটা 12 বসলাম সমান 100 পাই। দেখো 3 দিয়ে 12কে কেটে 4 পেলাম, পাই পাই কেটে দিলাম, তাহলে 4 আর স্কোয়ার সমান 100, আর স্কোয়ার সমান 25 পেয়ে গেলাম, তাহলে আর এর ভ্যালুটা 5 পেয়ে গেলাম। অর্থাৎ শঙ্কুটির ব্যাসার্ধ 4 সেমি। দুটো লম্বিত চোঙের উচ্চতার অনুপাত দেওয়া আছে, ভূমির পরিধির অনুপাত দেওয়া আছে, তাদের আয়তন অনুপাত কত। ধরি উচ্চতা যথাক্রমে এক্স আর 2x, ব্যাসার্ধ যথাক্রমে r1 r2 একক, তাহলে পরিধির অনুপাত মানে কি, 2πr1 বাই 2πr2 সমান 3/4 দেওয়া আছে, 2π কেটে গিয়ে r1 বাই r2 3/4, তাহলে ব্যাসার্ধ ধরে নেব 3y আর 4y যথাক্রমে। এখন আয়তন অনুপাত মানে কি, পাই r1 স্কোয়ার h1 বাই পাই r2 স্কোয়ার h2, যেখানে r1 r2 হচ্ছে ব্যাসার্ধ, h1 h2 হচ্ছে উচ্চতা। তাহলে পাই গুণিত এখানে ব্যাসার্ধ কত করা হয়েছে, 3y 4y বসিয়েছি, দেখো উচ্চতা কত করা হয়েছে এক্স আর 2x, সেটাও বসিয়েছি। বসানোর পর দেখো কাটছে, পাই পাই কেটে দিলাম, কেটে দেওয়ার পর এখানে এক্স এক্স কেটে দিলাম, তাহলে পড়ে থাকছে 9y স্কোয়ার বাই 16y স্কোয়ার ইন্টু 2y স্কোয়ার কেটে দিলাম, 9:32 সূত্র আসছে। তোমাদের বারবার বলছি এই প্যাটার্নে কিন্তু একটা অঙ্ক আসবে। tan 4 থিটা প্লাস tan 6 থিটা সমান 1 হলে সাইন 10 থিটার মান কত। দেখো tan 4 থিটা tan 6 থিটা সমান 1, tan 4 থিটা সমান 1 বাই tan 6 থিটা, tan 4 থিটা সমান cot 6 থিটা, তাহলে tan 4 থিটা সমান কি, পূরক থেকে পাই tan 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, তাহলে tan উঠে গেল, 4 থিটা সমান 90 মাইনাস 6 থিটা, তাহলে এটা এদিকে এলে 10 থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি, তাহলে সাইন 10 থিটা মানে কত, সাইন গুণিত 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রি সমান 1 আসছে। এর পরের প্যাটার্নটা খুব ইম্পর্টেন্ট, দেখো এখানে 2 দেওয়া আছে, এখানে কস 2025 আর সাইন 2025-এর মানটা চেয়েছে। দেখো কস থিটা প্লাস সেক থিটা সমান 2, তাহলে কস থিটা প্লাস 1 বাই কস থিটা সমান 2, তাহলে কস থিটা লসাগু হলে কস স্কোয়ার থিটা প্লাস 1 সমান 2, তাহলে কস স্কোয়ার থিটা প্লাস 1 সমান 2 কস থিটা, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান দিয়ে 0 আছে, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান 0, তাহলে কস থিটা মাইনাস 1 সমান 0, কস থিটার মান এসে 1, তাহলে সেক থিটা মানে কত, 1ই আসবে। এবার দেখো এখানে 1 বসিয়েছি, এখানেও 1 বসিয়েছি, পেয়ে গেলাম 2 উত্তর। তারপর দেখো এখানে এক্স বারের মান চেয়েছে, দেখো আমরা জানি ইউআই সমান এক্সআই মাইনাস এ বাই এইচ, তাহলে তুলনা করলে এ এর মানটা 35 পাচ্ছি, এইচ এর মানটা 10 পাচ্ছি, তাহলে এখানে এবার সেই মানগুলো পুট করবো, তাহলে এক্স বার সমান আমি কি জানি, এক্স বার সমান জানি এ প্লাস সামেশন এফআই ইউআই বাই সামেশন এফআই ইন্টু এইচ, তাহলে এখানে দেখো 35 প্লাস 35 বাই 6 ইন্টু 10, তাহলে 6 দিয়ে কেটে 5 পেলাম, তাহলে 35 প্লাস 50 সমান 85 উত্তর।
চলো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।